আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা, আজকের থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে একটি স্টকের ধারণা আপনাদের কাছে চলে আসছে যে ব্যাংক সেক্টরের যে ব্যাংক স্টকটি কি হতে চলেছে। বিষয়টি আসলে কি হতে চলেছে ব্যাংকের এই স্টকটির, সেই আলোচনাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং স্টকটির কিছু ধারণা দিব, যে ধারণাটি আপনার কিছুটা হলেও সহযোগিতা করতে পারে। যদি ব্যাংক সেক্টরের ব্যাংক স্টক নিয়ে আপনার আগ্রহ থাকে, তাহলে এই স্টকটি আপনার জন্য। সর্বপ্রথমেই আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি, সে স্টকটির নাম ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। স্টকটি হলো ব্যাংক সেক্টরের মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকটি আপনারা জানেন 2023 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই এই প্রতিষ্ঠানটি আপনারা সকলেই জানেন, আইপিওর মাধ্যমে আসার সময় তাদের যে পরিমাণ ডিমান্ড ক্রিয়েট হওয়ার কথা ছিল, সেই পরিমাণ ডিমান্ড ক্রিয়েট হয়নি। তারপর আমরা দেখতে পারলাম সেই প্রতিষ্ঠানটি বাজারে যখন প্রথম কার্যদিবসের পরের কার্যদিবস থেকে সেই স্টকটি কিছুটা নাড়াচাড়া দিয়ে ওঠে। তো আসলে এই স্টকটিতে কিছু রয়েছে, সেজন্যই নাড়াচাড়া দিয়ে উঠে। কারণ আপনারা সকলেই অবগত রয়েছে যে মার্কেট মেকার থাকলে সেই স্টক অটোমেটিকলি কিছু হয়। তো আপনাদেরকে এই মিডল্যান্ড ব্যাংক স্টকটির যে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে, সেই বিষয়গুলো দেখাবো এবং আপট্রেন্ড কি কি কত কত প্রাইস রয়েছে সেই বিষয়গুলো দেখাবো। ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমেই আপনাদেরকে দেখাতে হয় যে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল কত, এই বিষয়টি আপনাদেরকে আগে অবগত করতে হবে। কারণ এই স্টকটি কোথায় নামতে পারে, এই বিষয়টি আপনার জানা থাকলে তখন আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকে। তো প্রথমে এই বিষয়টি আপনাদেরকে আমি অবগত করে থাকি যে আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন এই স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হলো 11 টাকা 40 পয়সা। 11 টাকা 40 পয়সা স্টকটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি ডাউন টেনে আসে, এটি আপনাদের সকলের মনে রাখতে হবে। তো আমরা এখন কি দেখতে পারলাম, এই স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল এটি কত, এটি আমরা এখন দেখতে পারলাম। তো এখন দেখব এই স্টকটি যদি এই প্রাইস থেকে সে আপট্রেন্ড সাপোর্ট আপট্রেন্ড রেজিস্ট্যান্সে যায়, তাহলে সে কত লেভেলে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং কোন কোন প্রাইসটি তার যাওয়ার অবস্থান রয়েছে। তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির যে তার প্রথম যে আপট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটি আপনাদেরকে দেখাবো, যেটি আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। কারণ এই স্টকটিতে যদি আপনি ইন্টারেস্টিং হয়ে থাকেন, তো এই 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 লেভেলগুলো কখন কোথায় যাবে না যাবে, কখন কি হবে না হবে, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে প্রথম যে তার আপট্রেন্ড আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেই বিষয়টি কত, 11 টাকা 90 পয়সা। 11 টাকা 90 পয়সাতে তার একটি আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। তো এটি হলো তার প্রথম। তারপর সে যদি ক্লোজিং এ আপ থাকে,
অবশ্যই মনে রাখতে হবে এই প্রাইসটি কিন্তু ক্লোজিং এ আপ থাকতে হবে। তখন আপ যদি থাকে তাহলে তখন কিন্তু সে আরেকটি আপ ট্রেন্ড রেজিস্ট্রেশনে যাওয়ার ক্ষমতা রয়েছে। তো এটিও আপনাদেরকে দেখাবো, এটি আপনারা দেখতে থাকুন। আমি আপনাদেরকে খুঁজে বের করে দেখানোর চেষ্টা করিতেছি। এটি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর তার মধ্যেই যেহেতু একটি লাইক বাটন রয়েছে, সেখানে কষ্ট করে লাইক করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এখন আমরা কিন্তু দ্বিতীয় যে তার আপ টেন রেজিস্ট্যান্স রয়েছে সেই বিষয়টি আমি খুঁজে পেয়ে গেছি। এটি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে আপ-টেন রেজিস্ট্যান্স রয়েছে 13 টাকা 70 পয়সা, 13 টাকা 70 পয়সা সেই প্রাইসটিতে যাওয়ার ক্ষমতা রয়েছে। এখন আপনাদেরকে আমি কিন্তু বারবার অবগত করিয়ে দিচ্ছি যে অবশ্যই ক্লোজিং এ আপ থাকতে হবে। যে প্রাইস গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটি কিন্তু ক্লোজিং এ আপ থাকতে হবে। তাহলে এই স্টকটি যদি সে ক্লোজিং এ আপ থাকে তাহলে কিন্তু আরেকটি আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা রয়েছে। সেটি কত এটি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন এই স্টকটি বেশ অল্প সময়ের মধ্যেই কিছু ৳1.50 ৳80 এরকম একটি গ্যাপ পাওয়া যায়। তো ৳1 ৳1.50 যদি গ্যাপ পাওয়া যায়, যেহেতু কম দামের একটি স্টক ব্যাংক সেক্টরের, তো এখানে ঘন ঘন প্রফিট যেহেতু পাওয়া যায়, তো এখান থেকে প্রফিট টেকিং করবেন। আমি বলবো যখনই আপনি প্রফিটে যাবেন প্রফিট টেকিং করবেন। তবে যে প্রাইস গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করিতেছি সেই প্রাইস গুলো কিন্তু আপনারা অবশ্যই এন্ট্রি করে রাখবেন ডায়েরিতে, কারণ এটি আপনাদেরকে তখন সহযোগিতা করবে আপনাদেরকে। আর ব্যাংক সেক্টরের কিন্তু সবাই ব্যাংক স্টক পছন্দ হয় না, তবে ব্যাংক সেক্টরের মধ্যে এই স্টকটি ভালো মুভমেন্টে রয়েছে, এটি আপনারা সকলেই অবগত রয়েছেন। তো আপনাদেরকে এখন দেখাবো যে এই প্রতিষ্ঠানটির তৃতীয় যে তার আপ-টেন রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন এই রেজিস্ট্যান্স কিন্তু স্টক এই প্রাইজে যায়, এটি আপনারা সকলেই অবগত রয়েছেন। তো এটি হলো আপনাদের 15 টাকা 10 পয়সা এই প্রাইসটি। যদি সে ক্লোজিং এ আপ থাকতে পারে তাহলে কিন্তু আরো হাই প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার মনে হচ্ছে যে এই প্রাইজের উপরে আপাতত যাচ্ছে না। তো এর মধ্যেই বিজনেস করবেন আশা করি। আর যদি এই ব্যাংক সেক্টরটির একটি ভালো দিন আসে, শুভ দিন আসে, তাহলে কিন্তু এই স্টকটিও আরো ভালো করবে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই ডিএসসির ওয়েবসাইটে তাদের যে একটি পেজ রয়েছে সেই পেজটিতে নিয়ে যাব। এই স্টকটির আপনারা জানেন ব্যাংক সেক্টরের একটি স্টক, এই স্টকটি তাদের হিউজ পরিমাণ স্টক রয়েছে। সেই স্টকটি কত? কোম্পানির টোটাল শেয়ার রয়েছে 63,96,69,753টি। এটি হলো কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা। আপনারা জানেন এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 16.34%। 16.34% হলো পাবলিকের পার্সেন্টেজ রয়েছে। তো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এটিও আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন কোম্পানিটির টোটাল পাবলিকের শেয়ার সংখ্যা রয়েছে 10,42,22,037টি। এটি হলো পাবলিকের শেয়ার সংখ্যা রয়েছে। তো আপনাদেরকে সাথে যে ব্যাংক সেক্টরের যে স্টকটি নিয়ে আলোচনা করে দিচ্ছি সেই স্টকটি হলো মেডল্যান্ড ব্যাংক। এই ব্যাংকটি আপনারা জানেন আইপিওর মাধ্যমে বাংলাদেশ পুঁজিবাজারেতে অন্তর্ভুক্ত হয় 2023 সালে। এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটি, তাদের ব্যাংকিং সেক্টরে কি কি সেবা দিয়ে থাকে এই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন। ধৈর্য সহকারে দেখতে থাকুন।
এগুলো হলো তাদের বিভিন্ন সার্ভিস গুলো দেখানোর চেষ্টা করতেছি। তাদের আপনারা জানেন ডিএসসি ওয়েবসাইট থেকে যে পেজটিতে আমরা প্রবেশ করেছি, সেই প্রবেশে কিন্তু তাদের একদম লাস্টে তাদের ওয়েবসাইট রয়েছে ব্যাংকটির, এখানে আপনি ক্লিক করেও দেখতে পারেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং যে কোনো স্টকের তথ্য জানতে চাইলেও কমেন্ট করে জানাবেন। অবশ্যই স্বল্প সময়ের মধ্যে রিপ্লাই দিয়ে জানাবো। আর একটি ছোট্ট শেয়ার করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আপনারা গ্রুপে জয়েন রয়েছেন, আশা করি আপনার একটি শেয়ারের কারণে হাজার হাজার বিনিয়োগকারী এই এই তথ্যগুলো জানতে পারবে। আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য হাজার হাজার বিনিয়োগকারীর উপকারে আসুক, সবাই চাইবো। তো আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল ৩টায় আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।